এই মটরশুঁটি দিয়ে চপ করো বা পকোড়া ভীষণই চটপট হয়ে যায় আর খেতে দারুণ সুন্দর হয়, মুচমুচে হয়। বিকালে যেমন চায়ের সঙ্গে ভালো লাগবে, তেমন কিন্তু মুড়ির সঙ্গেও ভালো লাগবে। একবার তৈরি করলে বেশ অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। বন্ধুরা, কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর পকোড়া তৈরি হয় তা কিন্তু দেখলেই অবাক হয়ে যাবে। অপরদিকে আমি একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর এখানে যে মটরশুঁটিটা রয়েছে, এই সমস্ত মটরশুঁটিটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে 300 গ্রাম মটরশুঁটি রয়েছে, তোমরা চাইলে এখানে কম বেশি নিতে পারো। এখানে মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে আমি এইভাবে জলটা ফুটে উঠেছি। এবারে মটরশুঁটিটাকে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে একেবারে। এখানে বেশ 5 মিনিট মতো লেগেছে। মটরশুঁটিটা একেবারে ভেপে উঠেছে। মটরশুঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মটরশুঁটিটাকে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি বা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটা দিয়ে খুব ভালো করে জলটা ঝেড়ে একটা থালার মধ্যে তুলে নেব। সমস্ত মটরশুঁটিটাকে আমি তুলে নিয়েছি। এবারে এখানে একটা নোড়া নিয়ে নিয়েছি। এই নোড়া দিয়ে আমি একটু এইভাবে ভালো করে একটু খালি থেঁতো করে নেব। এগুলো একদম দানা দানা মতো করে খুব ভালোভাবে থেঁতো করে নিতে হবে। মটরশুঁটিটাকে খুব ভালো করে নোড়া দিয়ে আমি এইভাবে একটু দানা দানা করে থেঁতো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে দিয়ে হালকাভাবে একবার ঘুরিয়ে নেবে, তাইলেই কিন্তু হয়ে যাবে। আমি আর বেশি থেঁতো করব না, এরকমই একটু দানা দানা মতো করে ভালো করে থেঁতো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন দেব, এখানে যে লঙ্কা হয় বড় লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি, এই লঙ্কাটা দিয়ে দেব। দিলে পরে এই চপ বা পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখানে আমি এই একইভাবে আমি কেটে নিয়েছি আমি ছোট সাইজের একটা আলুটাকে কেটে গেটারের সাহায্যে গেট করে নিয়ে খুব পাতলা পাতলা করে ভালো করে 3 থেকে 4 বার জল ঝরিয়ে তুলে রেখেছি। এর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম, চাইলে তোমরা আলুটাকে বাদ দিয়েও করতে পারো। আর এখানে নিয়েছি আমি একটা বেশ বড় সাইজের, এইভাবে আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি টুকরো করে। এই কেটে নেওয়া পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে স্বাদের জন্য বা সুন্দর টেস্টের জন্য এখানে বেশ কিছুটা বেশি করে আমি ধনেপাতা কেটে নিয়েছি। এইভাবে একটু বড় করে আমি ধনেপাতাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এতে করে পকোড়াগুলো খেতেও যেমন ভালো লাগবে, তেমন এখন কিন্তু সব সময় শীতের সময় ধনেপাতাটা আমাদের সামনে হাতের সামনেই থাকে। এবারে এর মধ্যে কিছু একে একে মশলা দিয়ে দেবো। যেমন ধরুন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা এইভাবে ছোট করে কেটে নিয়েছি, কুচো কুচো করে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এতে যখন মুখে পড়বে আরও বেশি ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি 5টা রসুন আর আদা কাঁচা লঙ্কা, এখানে একটা নিয়েছি। খুব ভালো করে একটু শিলনোড়াতে এইভাবে থেতো করে নিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা খুব দারুণ আসবে। এবারে এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা গোটা জিরে নিয়েছি, একটু হাত দিয়ে এইভাবে ঘষে দেব, যাতে করে সুন্দর একটা গন্ধ আসবে। চাইলে তোমরা এখানে ধনে গুঁড়ো মানে ধনে এটাও গোটা দিতে পারো, তাহলেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। একটুখানি নোড়াতে খালি থেতো করে নেবে, তাহলে 2 ভাগে ভাগ হয়ে যাবে, আরও বেশি ভালো লাগবে। আর এখানে দেবো যেটা, এখানে সাদা তিল নিয়েছি আমি 2 চামচের মতো দিয়ে দেব সাদা তিল। এতে করে আমাদের খাবারটা ভীষণই খেতে আরও বেশি টেস্টি হবে। এবারে দেবো এখানে আমি জিরে গুঁড়ো নিয়েছি, আর দেবো এখানে বেশ কিছুটা ধনে গুঁড়ো, মানে জিরে আর ধনে দিয়ে দিলাম সমান সমান ভাগে। আর দেবো সুন্দর একটা রঙের জন্য হলুদের গুঁড়ো। এখানে আমি আবারও দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কাটা বাদ দিয়ে বা যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবেও দিতে পারো। এবারে মাখানোর জন্য দিয়ে দেব বেসন। বেসন তো অতি অবশ্যই লাগবে, বেসনটা কিন্তু দিতেই হবে। আর যেটা দেব সুন্দর একটা মুচমুচের জন্য বড় চামচে 2 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। তো এটা কেনা চালের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চাইলে তোমরা এখানে কর্নফ্লাওয়ার বা অল্প একটু ময়দাও দিতে পারো, এতে করেও কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে। এবারে দেব আমি স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি কিন্তু শুঁটি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, আবারও আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ।
আর দেবো যেটা টক ঝাল একটু টক টক লাগার জন্য বেশ কিছুটা লেবুর রস। চাইলে তোমরা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, এতে করে কিন্তু বেশ টক টক লাগবে, তাহলে কিন্তু খেতে ভীষণই মজার হবে। সমস্ত উপকরণগুলোকে আমি আগে একটু মিশিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই এই মটরশুঁটির চপের জন্য কমেন্ট করে জানাবেন। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন সেইটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার কিন্তু পরের ভিডিও বলতে সুবিধা হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি একটু খাবার সোডা বা মিষ্টি সোডা যেটা বলে, এটা দিলে পরে বেশি মুচমুচেও হবে আর একদম সফট হবে চপগুলো। আবারও আমি সমস্ত উপকরণগুলো দিয়ে শুকনো এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে যে মটরশুঁটি ভাপিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে, এই শুঁটির গরম জলটা হালকা হালকা করে দিয়ে দেব। দিয়ে এইভাবে খুব ভালো করে একটু মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখার চেষ্টা করবে। আর এখানে কিন্তু হাফ বাটিও জল আমার এখানে লাগেনি। এবার আমি ঠিক যেরকম আমরা চপ রেডি করি সেইভাবে এবারে এখান থেকে নিয়ে নেব ডো। নিয়ে আগে একটু হাত দিয়ে এইভাবে একটু একটু গোল করে নেব বা হাত দিয়ে একটু মুঠো করে নেব। তারপরে হাতের তেলুতে দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। তাহলে কিন্তু একেবারে আমাদের চপ বা পকোড়াটা রেডি হয়ে যাবে। তো তোমরা চাইলে যে যেরকম পারো শেপে কিন্তু রেডি করে নিতে পারো। এখানে একটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। অপরদিকে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গিয়ে একটু আস্তে করে দিয়েছি গ্যাসটাকে এই সময়, না হলে কিন্তু দিবার মাত্রেই পুড়ে যাবে, ভেতরটা হবে না, কাঁচা রয়ে যাবে আর মুচমুচেও হবে না। এবার আমি সমস্ত এইভাবে রেডি করে নেব, নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো। এইগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটেই ধরতে গেলে একেবারেই চপগুলো রেডি হয়ে যায়। আর একটার জায়গায় এইভাবে সন্ধ্যাবেলায় কিন্তু মুচমুচে এরকম যদি মটরশুঁটির চপ থাকে তাহলে কিন্তু অনেকগুলোই খাওয়া হয়ে যায়। এটা এইভাবে এক পিঠ হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবে। উপর থেকে একটু তেল দিয়ে দেবে এইভাবে, আপনি কিন্তু পকোড়াগুলো এইভাবে উল্টে দেবে। আপনি তেলের উপরে কত সুন্দর ভেসে উঠেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। খেতে ভীষণই কিন্তু ভালো হয়। আর এখন কিন্তু বাজারে এখন সস্তা দরের প্রচুর মটরশুঁটি বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এরকম সব রকম সবজি দিয়ে চপ বা পকোড়া কিন্তু সন্ধ্যার জন্য, চায়ের জন্য তো অতি অবশ্যই খেতে পারি। আর বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে এইভাবে যদি আমরা পকোড়া ভেজে দিই কিন্তু বুঝতেও পারবে না কি দিয়ে ভাজলাম। এগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। একেবারে লাল লাল হয়ে গেছে রুটি। আর যখন ভাজবে তখন কিন্তু বুঝতেই পারবে। এইগুলো খাবার সোডা দেবার কারণে এতটাই হালকা হয়ে যায় এই টিফিনটা যে খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে আমি তেল থেকে একটা করে তুলে নেব। আর এতটাই মুচমুচে হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। আর কতটা হালকা হয়েছে দেখুন। এবারে এখানে আমি বেশ কয়েকটা আগে থেকে আবার আমি গড়ে নিয়েছি। এইগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে সমস্ত চপগুলো বা পকোড়াগুলোকেই আমি ভেজে ফিরে আসছি। তো মটরশুঁটি চপ বা পকোড়াগুলো ভেজে নিলাম। আপনারা কি নাম দিতে চান সেটা কিন্তু দিতেই পারেন। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন। এবারে একটা ভেঙে দেখাচ্ছি। ছোটরা কিন্তু সসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আর বড়রা চা বা মুড়ির সঙ্গে বা খালি মুখে টিভি দেখতে দেখতে খেতেও ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।